এসে আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে তাকবীর বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের ধুলা ধুলায়, সেই উৎসবের ধুলা ধুলায় নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। ঠিক কি না? আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজকে আনন্দের দিন, আজকে উল্লাসের দিন। তবে এই আনন্দ সেই আনন্দ নয় যে এখানে ডেস্ক বাজায়, গান বাজায়, এরপর আমরা আনন্দ প্রকাশ করব। অনেক মানুষ ঈদ এটা মানতে চায় না, বলে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সেখানে আনন্দ বলতে তারা কি বুঝাইতে চায় জানে না। এরা কি ডেস্ক বাজায়, এরপর বক্স বাজায়, গান বাজবে, এটা বুঝাইতে চায় কিনা জানে না। মুসলমান ইমানদার, যদি আপনি এটাকে বাতিল ঘোষণা করেন তাহলে আপনার ঈদুল ফিতর, ঈদুল আজহা, আপনি কি বলতে চান যে ঈদুল আজহাতে ডেস্ক বাজানো জায়েজ আছে, তারপরে ঈদুল ফিতরে ডেস্ক বাজায় নাচানাচি করা জায়েজ আছে, ওইরকম উৎসব জায়েজ আছে? আসলে মূলত ভালোবাসা কারে কয়, ঈদ কাকে বলে এটা বুঝতে হবে। আরে ঈদের দিন, ঈদুল ফিতরে, ঈদুল ফিতরের দিন বান্দা নবী উম্মতেরা সকাল সকাল গোসল করে, এরপর নতুন অথবা পবিত্র পোশাক আশাক পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর সুরমা লাগায়া এরপরে তাসবিহ পড়তে পড়তে, তাকবীর করতে করতে ঈদগাহে যাবে। সেখানে যে খুশিতে চোখের পানি ছাড়বে, আর বলবে আয় আল্লাহ আলহামদুলিল্লাহ লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, ও আল্লাহ তোমার শুকরিয়া যে এই জন্য আমার হৃদয়ে আনন্দের দোলা হইতেছে যে তুমি আজকে আমাকে মাফের ঘোষণা দিয়েছো। সুবহানাল্লাহ। এই যে ঈদ উদযাপন করবে চোখের পানি ফেলে, হাসি মুখে রেখে, অন্তরে ভালোবাসা রেখে, এটার নাম হলো ঈদ। আর ঈদে মিলাদুন নবী যেদিন আসবে, যেদিন শুনবে মুসলমান এই মাসে আমার নবী এসেছিলেন এই ধারাক্রমে, এই দিনে আমার নবী এসেছিলেন এই ধারাক্রমে, এটা যখন সে শুনবে তখন তার হৃদয়ের মধ্যে ভালোবাসা জাগ্রত হবে। সুবহানাল্লাহ। ভালোবাসা জাগ্রত হবে। কেন জানি হৃদয়ের মধ্যে শান্তি লাগবে। আজকের এই দিনটা, এই মাসটাই, এই সময়টাই আমার নবী এসেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যেই দিনটা, যেই সময়ে আমার নবী এই দুনিয়াতে আগমন করেছিলেন, সেই সময়টা কত নীরব নিস্তব্ধ, কত আকাশ বহায় দেয়, আবহাওয়া কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেটা হলো সুবহে সাদিকের সময়। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সৌদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জমিনের মানুষেরা ফজরের সময় এত সুন্দর আবহাওয়া কেন পাওয়া যায়, এত স্নিগ্ধতা কেন? এই আবহাওয়া কি জানানো দেয় জানো? এই আবহাওয়া জানানো দেয় হইল এই সময়টা আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। সুবহান